তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহণন্তি ये ভুরিদা জনাঃ। তোমার কথা অমৃত তাপদগ্ধ জনগণের জীবনস্বরূপ, মণিগণ কর্তৃক কীর্তিত, পাপ সমূহের বিনাশক, শ্রবণ মাত্রই মঙ্গলপ্রদ ও সকল সম্পদের আকর। আমরা আগের দিন 363 পৃষ্ঠায় পড়েছিলাম, সংসারের পক্ষে সেব্যসেবক ভাব খুব ভালো। ঠাকুর বলছেন, সব করা যাচ্ছে, সে অবস্থায় আমি সেই এ ভাব কেমন করে আসে? যে বলে আমি সেই, তার পক্ষে জগৎ স্বপ্নবৎ, তার নিজের দেহ মনও স্বপ্নবৎ, তার আমিটা পর্যন্ত স্বপ্নবৎ। কাজেই সংসারের কাজ সে করতে পারে না। তাই সেবক ভাব, দাস ভাব খুব ভালো। ঠাকুর বলছেন হনুমানের দাস ভাব ছিল। রামকে হনুমান বলেছিলেন, রাম, কখনো ভাবি তুমি পূর্ণ আমি অংশ, তুমি প্রভু আমি দাস। আর যখন তত্ত্বজ্ঞান হয় তখন দেখি তুমিই আমি, আমিই তুমি। তত্ত্বজ্ঞানের সময় সোহম হতে পারে, কিন্তু সে দূরের কথা। তখন শ্রী সব বলছেন, আজ্ঞা হাঁ, দাসভাবে মানুষ নিশ্চিন্ত। প্রভুর প্রতি সকলেই নির্ভর। কুকুর ভারী প্রভু ভক্ত, তাই প্রভুর উপর নির্ভর করে নিশ্চিন্ত। ঠাকুর বলছেন, আচ্ছা, তোমার সাকার না নিরাকার ভালো লাগে? কি জানো, যিনি নিরাকার তিনিই সাকার। ভক্তের চক্ষে তিনি সাকার রূপে দর্শন দেন। বলছেন, অনন্ত জলরাশি তার যেন কোথাও জমে বরফ হয়ে গেছে। বেশি ঠান্ডাতে জল জমে বরফ হয়ে গেছে, অর্থাৎ ভক্তি হিমে সেটা ঠাকুর যেন নিরাকার থেকে সাকার রূপ ধারণ করেছেন। আবার সূর্য উঠলে বরফ গলে যায়, যেমনি জল তেমনি জল। সেই রূপ জ্ঞান পথ, বিচার পথ দিয়ে গেলে সাকার রূপ আর দেখা যায় না, আবার সেই নিরাকার। জ্ঞান সূর্য উদয় হওয়াতে সাকার বরফ গলে যায়। কিন্তু দেখো, যাঁরই সাকার তাঁরই নিরাকার। সন্ধ্যা হয় ঠাকুর গাত্রোত্থান করিয়াছেন, এবার দক্ষিণেশ্বরে প্রত্যাবর্তন করিবেন। তারপর বলছেন যে ভগবানের নাম নিলেই যে সকল সময় ফল হবে তা দেখা যায় না। শ্রী সব বলছেন যে ভগবানের নাম নিলেই যে ফল হবে সেটা বুঝতে পারা যায় না। কিন্তু ঠাকুর বলছেন, শ্রীশ বলছেন যে ভগবানের নাম নিলেই যে সকল সময় ফল হবে তা বুঝতে পারে, এমন দেখা যায় না। অসত্যের বীজ যত ক্ষুদ্র বটে, কিন্তু শ্রীশ বলছেন অসত্যের বীজ যত ক্ষুদ্র বটে, কিন্তু বড় গাছ হয়। তো ঠাকুর বলছেন, হ্যাঁ, দেরিতে ফল হয়। ঈশানের বাড়ি, ঈশানের শ্বশুর ক্ষেত্রনাথ চাটুর্যে বাড়ির পূর্ব গায়ে, ঠাকুর সেখানে গেছেন আর বলছেন, এই মায়ার সংসারে বিদ্যা অবিদ্যা দুই আছে। পরমহংস কাকে বলি? যিনি হাঁসের মতো দুধে জলে একসঙ্গে থাকলেও জলটি ছেড়ে দুধটি নিতে পারেন। পিঁপড়ের ন্যায় বালিতে চিনিতে একসঙ্গে থাকলেও বালি ছেড়ে চিনিটুকু গ্রহণ করতে পারেন। এটা আমাদের কালকের পড়া ছিল। আজকে আমরা পড়ব অষ্টম পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ ধর্ম সমন্বয় ঈশ্বর কোটির
অপরাধ হয় না। 365 পৃষ্ঠা। সন্ধ্যা হইয়াছে। ভক্ত শ্রীযুক্ত রামচন্দ্র দত্তের বাড়িতে ঠাকুর আসিয়াছেন। এখান হইতে তবে দক্ষিণেশ্বরে যাইবেন। রামের বৈঠকখানা ঘরটি আলো করিয়া ঠাকুর ভক্ত সঙ্গে বসিয়া আছেন। শ্রীযুক্ত মহেন্দ্র গোস্বামীর সঙ্গে কথা কহিতেছেন। গোস্বামীর বাড়ি ওই পাড়াতেই। ঠাকুর তাহাকে ভালোবাসেন। তিনি রামের বাড়িতে এলেই গোস্বামী আসিয়া প্রায়ই দেখা করেন। শ্রীরামকৃষ্ণ। বৈষ্ণব শাক্ত সকলেরই পৌঁছিবার স্থান এক, তবে পথ আলাদা। ঠিক ঠিক বৈষ্ণবেরা শক্তির নিন্দা করে না। গোস্বামী সহাস্যে। হরপার্বতী আমাদের বাপ মা। ঠাকুর সহাস্যে বলছেন থ্যাংক ইউ বাপ মা। গোস্বামী। তাছাড়া কারুকে নিন্দা করা, বিশেষত বৈষ্ণবের নিন্দা করায় অপরাধ হয়। বৈষ্ণব অপরাধ। সব অপরাধের মাপ আছে, কিন্তু বৈষ্ণব অপরাধের মাপ নাই। শ্রীরাম ঠাকুর বলছেন অপরাধ সকলের হয় না, ঈশ্বর কোটির অপরাধ হয় না। যেমন চৈতন্যদেবের ন্যায় অবতারের। ছেলে যদি বাপকে ধরে আলের উপর দিয়ে চলে তাহলে বরং খানায় পড়তে পারে, কিন্তু বাপ যদি ছেলের হাত ধরে সে ছেলে কখনো পড়ে না। শোনো, আমি মার কাছে শুদ্ধা ভক্তি চেয়েছিলাম। মাকে বলেছিলাম এই লও তোমার ধর্ম, এই লও তোমার অধর্ম, আমায় শুদ্ধা ভক্তি দাও। এই নাও তোমার সূচি, এই নাও তোমার অসুচি, আমায় শুদ্ধা ভক্তি দাও। মা, এই লও তোমার পাপ, এই লও তোমার পুণ্য, আমায় শুদ্ধা ভক্তি দাও। গোস্বামী। আজ্ঞা হাঁ। ঠাকুর বলছেন সব মতকে নমস্কার করবে, তবে একটি আছে নিষ্ঠা ভক্তি। সবাইকে প্রণাম করবে বটে, কিন্তু একটির উপর প্রাণ ঢালা ভালোবাসার নাম নিষ্ঠা। অনেকে বলে ভক্তেরা যে এটা ওটা বিভিন্ন রকম আর ভালো লাগে না, আমরা ঠাকুর মন্দিরে যাচ্ছি, বেলুড় মঠে যাচ্ছি, তো ওইটা এখন ভালো লেগে গেছে, এখন আর এদিক ওদিক গিয়ে ভালো লাগে না। কিন্তু এটা ঠিক নয় যে ভালো লাগে না নয়, যার যেটাতে নিষ্ঠা হবে সেটাতে প্রাণ ঢালা ভালোবাসা থাকবে, কিন্তু অন্য মতগুলোকেও শ্রদ্ধা করতে হবে, নমস্কার করতে হবে, কারণ তাদেরও একটা মত, সেইভাবেও ভগবানকে পাওয়া যায়। রামরূপ বই আর কোনো রূপ হনুমানের ভালো লাগতো না। গোপীদের এত নিষ্ঠা, তারা দ্বারকার পাগড়ি বাঁধা শ্রীকৃষ্ণকে দেখতে চাইলে না। পত্নী, দেওর, ভাসুর ইত্যাদিকে পা ধোয়ার জল, আসনাদির দ্বারা সেবা করে, কিন্তু পতিকে যেরূপ সেবা করে সেইরূপ সেবা আর কাহাকেও করে না। পতির সঙ্গে সম্বন্ধ আলাদা। রাম ঠাকুরকে কিছু মিষ্টান্নাদি দিয়া পূজা করিলেন। ঠাকুর এবার দক্ষিণেশ্বরে যাত্রা করিবেন। মনির কাছ থেকে গায়ের বনাত ও টুপি লইয়া পড়িলেন। বনাতের কান ঢাকা টুপি। ঠাকুর ভক্ত সঙ্গে গাড়িতে উঠিতেছেন। রামাদি ভক্তেরা তাহাকে তুলিয়া দিতেছেন। মনিও গাড়িতে উঠিলেন, দক্ষিণেশ্বরে ফিরিয়া যাইবেন। নবম পরিচ্ছেদ। দক্ষিণেশ্বর মন্দিরে রাখাল, রাম, কেদার প্রভৃতি ভক্ত সঙ্গে বেদান্তবাদী সাধু সঙ্গে ব্রহ্মজ্ঞানের কথা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ গাড়িতে উঠিয়াছেন। কালীঘাট দর্শনে যাইবেন। শ্রীযুক্ত অধর সেনের বাটি হইয়া যাইবেন। অধরও সেখান হইতে সঙ্গে যাইবেন। আজ শনিবার, অমাবস্যা, 29শে ডিসেম্বর 1883। বেলা 1টা হইবে। গাড়ি তাহার ঘরের উত্তরের বারান্দার কাছে দাঁড়াইয়া আছে। মণি গাড়ির দ্বারের কাছে আসিয়া দাঁড়াইয়াছেন। মণি শ্রীরামকৃষ্ণের প্রতি, আচ্ছা আমি কি যাব? ঠাকুর বলছেন কেন? মণি বলছেন কলিকাতার বাসা হয়ে একবার আসতাম। ঠাকুর চিন্তিত হইয়া বলছেন আবার যাবে? এখানে বেশ আছো।
মণি বাড়ি ফিরবেন কয়েক ঘন্টার জন্য, কিন্তু ঠাকুরের মত নাই। রবিবার 30শে ডিসেম্বর, পৌষ শুক্লা প্রতিপদ তিথি, বেলা 3টা হইয়াছে। মণি গাছতলায় একাকী বেড়াইতেছেন। একটি ভক্ত আসিয়া বলিলেন, প্রভু ডাকিতেছেন। ঘরে ঠাকুর ভক্ত সঙ্গে বসিয়া আছেন। মণি গিয়া প্রণাম করিলেন ও মেঝেতে ভক্তদের সঙ্গে বসিলেন। কলিকাতা হইতে রাম, কেদার প্রভৃতি ভক্তেরা আসিয়াছেন। তাহাদের সহিত একটি বেদান্তবাদী সাধু আসিয়াছেন। ঠাকুর যেদিন রামের বাগান দর্শন করিতে যান, সেই দিন এই সাধুটির সহিত দেখা হয়। সাধু পার্শ্বের বাগানের একটি গাছের তলায় একাকী একটি খাটিয়ায় বসিয়াছিলেন। রাম আজ ঠাকুরের আদেশে সেই সাধুটিকে সঙ্গে করিয়া আনিয়াছেন। সাধুও ঠাকুরকে দর্শন করিবেন ইচ্ছা করিয়াছেন। সেই সাধু ঠাকুর যখন গিয়েছিলেন, তখন ঠাকুরকে বলেছিলেন যে লোকে তো ওনাকে পরমহংস বলেন। ঠাকুর ওনার সাথে কথা বলে খুব আনন্দ পেয়েছিলেন এবং রামকে বলেছিলেন, একবার দক্ষিণেশ্বর গেলে নিয়ে এসো। আজকেই সেই দিন রাম দক্ষিণেশ্বরে ওনাকে এনেছেন। ঠাকুর সাধুর সহিত আনন্দে কথা কহিতেছেন। নিজের কাছে ছোট তক্তাটির উপর সাধুকে বসাইয়াছেন। কথাবার্তা হিন্দিতে হইতেছে। শ্রীরামকৃষ্ণ: এসব তোমার কিরূপ বোধ হয়? বেদান্তবাদী সাধু: এসব স্বপ্নবৎ। ঠাকুর বলছেন, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। আচ্ছা জি, ব্রহ্ম কিরূপ? সাধু বলছেন, শব্দই ব্রহ্ম, অনাহত শব্দ। ঠাকুর বলছেন, কিন্তু জি, শব্দের প্রতিপাদ্য একটি আছেন, কেমন? সাধু তখন বলছেন, বাচ্য ওই হ্যায়, বাচক ওই হ্যায়। এখানে অধ্যাত্ম রামায়ণের একটা অংশ তুলে দিয়েছেন ফুটনোটে। বাচ্য বাচক ভেদেন ত্বমেব পরমেশ্বর। এই কথা শুনিতে শুনিতে ঠাকুর সমাধিস্থ হইলেন। স্থির চিত্রার্পিতের ন্যায় বসিয়া আছেন। সাধু ও ভক্তেরা অবাক হইয়া ঠাকুরের এই সমাধি অবস্থা দেখিতেছেন। কেদার সাধুকে বলিতেছেন, এই দেখো জি, ইসকো সমাধি বলতা হ্যায়। সাধু গ্রন্থেই সমাধির কথা পড়িয়াছেন, সমাধি কখনো দেখেন নাই। ঠাকুর একটু একটু প্রকৃতিস্থ হইতেছেন ও জগন্মাতার সহিত কথা কহিতেছেন। মা, ভালো হবে, ভালো হব, বেহুশ করিস নে। সাধুর সঙ্গে সচ্চিদানন্দের কথা কব। মা, সচ্চিদানন্দের কথা নিয়ে বিলাস করব। সাধু অবাক হইয়া দেখিতেছেন ও এই সকল কথা শুনিতেছেন। এইবার ঠাকুর সাধুর সহিত কথা কহিতেছেন, বলিতেছেন, আব সোহম উড়ায়ে দেও, আব হাম তোম বিলাস। অর্থাৎ এখন সোহম, সেই আমি, উড়িয়ে দাও। এখন আমি তুমি। যতক্ষণ আমি তুমি রয়েছে ততক্ষণ মাও আছেন। এসো, তাকে নিয়ে আনন্দ করা যাক। এই কথা কি ঠাকুর বলিতেছেন? কিছুক্ষণ কথাবার্তার পর ঠাকুর পঞ্চবটী মধ্যে বেড়াইতেছেন। সঙ্গে রাম, কেদার, মাস্টার প্রভৃতি আছেন। একটু আছে, কিন্তু আজকে তো অনেকটা হয়ে গেছে। আজকে এই পর্যন্ত থাক। ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।